আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাকের এক দুর্দান্ত রেসিপি। পুঁই শাকের এই রেসিপি যদি বানাও তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। বন্ধুরা, পুঁই শাক তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে বেশ কচি কচি দেখে কয়েকটা ছোট ছোট গাছ পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। শাকের দিকটা টুকরো করেছি, আর ডাঁটার দিকটা, ডাঁটাগুলোকে কিন্তু অবশ্যই দুভাগ করে ভাগ করে নিও, তাহলে সহজেই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। তার কারণ এই পুঁই শাক আর ডাঁটাটা কিন্তু দেরিতে ব্যবহার হবে, যদি গোটা থাকে তাহলে ভালোভাবে সেদ্ধ হবে না। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে যেমন নিয়েছি আলু, বরবটি, কুমড়ো, বেগুন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি এর সাথে অ্যাড করে নিতে পারো। কুমড়োটা নরম সবজি, সহজেই গলে যায়, এজন্য একটু বড় করেই কেটেছি। এদিকে দেখো পুঁই শাকটাও সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি 100 গ্রাম ছোট দেশি চিংড়ি মাছ। এই দেশি চিংড়ি হলে কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয়। আর মাছগুলো দেখো অনেকটাই ছোট, এই জন্য বেশ কয়েকটা মাছের রোঁয়াগুলো ফেলে দিয়েছি, তবে পুরোটা ফেলা যায়নি, তাহলে অনেকটা সময় লেগে যেত। তবে একবার হলেও এইভাবে রান্না করে দেখো, এই চিংড়ি মাছগুলো ভাজলেই কিন্তু এই ছোট্ট ছোট্ট যে রোঁয়াগুলো, এগুলো কড়াইয়ের মধ্যেই সুন্দরভাবে পুড়ে লেগে যায়, এগুলো কিন্তু মুখে একদম লাগে না। মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো মাখিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও, এখানে কিন্তু আর গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। আর দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন। এগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু কালচে রং ধরিয়ে ভেজে নেব, যাতে এই মশলাগুলো একটু পোড়া পোড়া মতো হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই রান্নাটা। সুন্দর দেখো হালকা একটু কালচে রং ধরে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর 1/2 চামচের থেকেও অনেকটাই কম পরিমাণে অল্প একটু কালো জিরে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। সুন্দরভাবে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, তারপর এটা নাবিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাক, তারপর এটা বেটে নেব। এখানে প্রথমেই যদি 5 ফোড়ন বা কালো জিরে দিতাম, তখন কিন্তু এই আদা রসুন বা কাঁচা লঙ্কা এগুলো ভাজা হতো না। এই জন্য অবশ্যই প্রথমে আগে এগুলো ভেজে নিয়ে তারপর এই 5 ফোড়ন আর কালো জিরেটা দিয়ে নিও। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, যাতে চিংড়ি মাছের গায়ের জলটুকু শুকিয়ে যায়, তাহলেই হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছটা দেখো ভালোভাবে ভেজে নিয়েছি, আর মাছের এই রোঁয়াগুলো যেগুলো ছিল, রোঁয়াটা দেখো বেশ অনেকটাই কমে গেছে। আর এটা রান্না হতে হতে কিন্তু আর রোঁয়াগুলো একদমই থাকে না, তার কারণ একদমই নরম এই রোঁয়াগুলো। এরপর দেখো চিংড়ি মাছটা নাবিয়ে রাখলাম, আর কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও তেলের পরিমাণ কম বা বেশি করে নিও। তেল গরম হলে ফোড়নে দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর অল্প পরিমাণে গোটা জিরে। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ দিয়েই নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নেব। এখনই খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজের মধ্যে যখন হালকা একটা রং ধরেছে, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি। এখানে সমস্ত সবজি একসাথে দিয়ে দেব, আলাদা আলাদা করে সবজি ভেজে নেওয়ার দরকার নেই। এখানে কিন্তু আমি 1 মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা সুন্দরভাবে ভিজে রয়েছে, সেটা পরে ব্যবহার করছি। আর এই চচ্চড়িতে বা এই ঘন্টতে যদি ছোলা ভেজানো দেওয়া হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায়।
তোমাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে চাইলে চিংড়ি মাছ বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। সমস্ত সবজি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে সবজিটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। তবে ঢাকনা দিয়ে ভাজিনি, ঢাকনা দিয়ে ভাজার দরকার নেই, গ্যাসের ফ্লেম হাইতে করে ভেজে নিয়েছি। সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলাটা কিন্তু মিহি করে বাটিনি, বেশ একটু দানা দানা রয়েছে। সেই বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলা হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। তার কারণ মশলাটা বেশ কিছুটা তো ভেজেই নিয়েছিলাম শুকনো কড়াইয়ে, আর বেশি ভাজার দরকার পড়বে না। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভিজিয়ে রাখা ছোলা, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো কুচি। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পুঁই শাক। এরপর এই পুঁই শাক দিয়ে সবজির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এই শাক সবজির থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু সুন্দরভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, এখন জল দেওয়ার দরকার নেই। আর সবজির থেকে যেটুকু জল বেরোবে সেই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। পুঁই শাকটা দিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করিনি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে একটু মজে যায়, তাহলে নাড়তে সুবিধে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। মাছ দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। অল্প অল্প করে শাক সবজির থেকে যেটুকু জল ছাড়বে সেই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে করতেই শাকসবজির জল পুরোটাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর একদম জল নেই। এখানে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা যারা একদম শুকনো শুকনো তরকারি খেতে পছন্দ করো তারা চাইলে এই রকমও রাখতে পারো, তবে এখানে আমি একটু জল দিচ্ছি যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়, তাহলে ভাতের সাথে মেখে খাওয়া যাবে। আর এই ভাতের সাথে এই সবজি মেখে খেলে দুর্দান্ত লাগে খেতে, আর কোনো কিচ্ছু দরকার হয় না। অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এই সময় এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। চিনিটা অনেকেই পছন্দ করো না, যারা পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো, তবে আমার মনে হয় যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এরপর চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এখানে দেখো রান্নাটা বেশ আমি একটু খুন্তিতে করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, বেশ মাখো মাখো হয়েছে। চচ্চড়ি বা ঘন্ট এগুলো যদি গোটা গোটা থাকে তাহলে ভালো লাগে না, বেশ একটু যদি মাখো মাখো হয় তাহলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে। সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে, তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। কাঁচা সর্ষের তেলের গন্ধ এই রান্নাতে কিন্তু বেশ ভালো লাগে, তবে তোমরা যারা পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে পুঁই শাক রান্না করে দেখো, গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে, স্বাদে গন্ধে ভরপুর। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।